নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার। আপনারা দেখছেন অমৃত কথা। হাজার বছর ধরে আমরা অশোক ষষ্ঠী ব্রত পালন করে আসছি। মায়েরা ভক্তি ভরে অশোক কুড়ি খেয়ে সন্তানের মঙ্গল কামনা করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন অশোক গাছই বাছা হলো? কেন ৬টি কুড়ি বা ৬টি মুগ ডাল খাওয়ার নিয়ম? এর পেছনে কি কেবলই বিশ্বাস, নাকি লুকিয়ে আছে গভীর চিকিৎসা বিজ্ঞান? বন্ধুরা, আজ থেকে আমি শুরু করছি পুরাণের বিজ্ঞান সিরিজ। প্রথম পর্ব অশোক ষষ্ঠীর সেই রহস্য যা আগে কেউ বলেনি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন অশোক ষষ্ঠীর ব্রত কেন করা হয়, এই ব্রত করলে কি কি ফল লাভ হয়, কিভাবে এই ব্রত করতে হয় এবং এর পেছনে কোন বিজ্ঞান লুকিয়ে রয়েছে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা বন্ধুরা চৈত্র মাসেই ঋতু পরিবর্তন শুরু হয়। এই মাসেই প্রখর রোদ এবং গা জ্বালা গরম অনুভূতি হয়। এই সময় প্রকৃতি যখন রুক্ষ হয়ে ওঠে, তখন মা ষষ্ঠী আমাদের জন্য নিয়ে আসেন শীতলতার পরশ। অশোক ষষ্ঠী কেবল একটি নিয়ম নয়, এটি মাতৃত্বের কবচ। এই ব্রত করলে কি হয় জানেন? প্রথমত, এটি সন্তানের রক্ষা কবচ হিসেবে কাজ করে। যারা সন্তানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য চিন্তিত, মা ষষ্ঠী তাদের কোল আলো করে রাখা সন্তানদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, বংশ রক্ষা। প্রাচীন বিশ্বাস অনুযায়ী যাদের সন্তান হতে বাধা আসছে বা যারা বারবার গর্ভপাতের সমস্যায় ভুগছেন, এই ব্রত তাদের জরায়ুকে সবল করে এবং মাতৃত্বের স্বাদ এনে দেয়। তৃতীয়ত, গৃহ শান্তি ও শীতলতা। চৈত্র মাসের এই প্রচণ্ড তাপে শরীর ও মন যখন খিটখিটে হয়ে যায়, তখন এই ব্রত পালন করলে ঘরে শান্তি ফেরে এবং পরিবারের সকলের শরীর ঠান্ডা থাকে। আর যারা কোনো কারণে ব্রত করতে পারছেন না, ভয় নেই। শাস্ত্র বলছে ভক্তি ভরে এই ব্রত কথা অশোক ষষ্ঠীর দিন যদি শ্রবণ করেন, তাতেও তাতেও পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। মন দিয়ে এই ব্রত কথা শ্রবণ করলে আপনার অকাল মৃত্যু ভয় দূর হবে এবং মনের অশান্তি দূর হবে। তাই আপনার নিজের জন্য না হলেও আপনার সন্তানের মঙ্গলের জন্য আগামী 5 মিনিট এই অমৃত কথাটি অবশ্যই শ্রবণ করুন। বন্ধুরা, এই চৈত্র মাসের অশোক ষষ্ঠীর ব্রত কথায় বলা হয়েছে, এক দেশে ছিল এক ঘর ভর্তি সংসার। ব্রাহ্মণী তার 6 ছেলে এবং এক মেয়েকে নিয়ে সে সুখে ঘর কন্যা করত। কিন্তু ব্রাহ্মণীর একটা বড় দোষ ছিল, সে ছিল বড্ড অলস আর লোভী। যাই ভালো রান্না হতো সে লুকিয়ে চুরিয়ে সব খেয়ে ফেলত। এক চৈত্র মাসের তপ্ত দুপুর, মেজ বৌমা সন্তান সম্ভবা, মা ষষ্ঠীর পুজো হবে বলে ঘরে অনেক আয়োজন করা হয়েছে। ব্রাহ্মণী লোভ সামলাতে না পেরে বৌমার পাতের সেই পুষ্টিকর খাবার আর পুজোর সামগ্রী সব নিজে সাবার করে দিল। বৌমা এসে অবাক হয়ে যখন জিজ্ঞাসা করল যে, মা, খাবারগুলো কোথায় গেল? ব্রাহ্মণী তখন জিভ কেটে আকাশ পানে তাকিয়ে বলল, আমি কি জানি বাপু, ওই কালো বিড়ালটা বোধহয় খেয়ে গেছে। আর মা ষষ্ঠী হয়তো বিড়াল হয়ে এসব খেয়ে নিয়েছেন। বৌমা কাঁদলে কি হবে? মা ষষ্ঠী কিন্তু অন্তরিক্ষে বসে সব দেখছিলেন। নিজের নামে এমন মিথ্যে অপবাদ মা সইতে পারলেন না। শুরু হলো ব্রাহ্মণীর সংসারে শোকের ছায়া। একে একে তার সোনার টুকরো ছেলেগুলি আর নাতিরা মারা যেতে শুরু করলো। ব্রাহ্মণী যখন বুঝতে পারল যে তার লোভ আর মিথ্যে কথা শাস্তি সে পাচ্ছে, সে পাগলের মতো বোনের দিকে ছুটল। কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করো। তখন মা ষষ্ঠী এক জরাজীর্ণ বৃদ্ধার বেশে প্রকট হলেন। ধমক দিয়ে বললেন, লোভ করেছিস, আবার মিথ্যে দোষ দিয়েছিস মা ষষ্ঠীর নামে, তোর পাপের তো ক্ষমা নেই। ব্রাহ্মণী তখন বৃদ্ধার পা জড়িয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। তখন মা দয়া করে বললেন, শোন, চৈত্র মাসের এই শুক্ল ষষ্ঠীতে অশোক গাছের নিচে গিয়ে ব্রত কর। 6টি অশোকের কুড়ি আর 6টি মুগ ডাল দিয়ে নিজের শরীরকে শুদ্ধ কর। মনের ময়লা ধুয়ে ফেল, তবেই তোর সন্তানরা ফিরে আসবে। ব্রাহ্মণী তপ্ত রোদের মাঝেই অশোক গাছের নিচে বসে এক মনে মায়ের আরাধনা করল।
সে নিজের লোভ বিসর্জন দিয়ে 6টি অশোক কুড়ি দিয়ে উপবাস ভঙ্গ করল। আর কি আশ্চর্য, বাড়ি ফিরে দেখল তার উঠোনে আবার নাতিপুতিদের হাসির রোল। মা ষষ্ঠীর কৃপায় তার ঘর আবার পূর্ণ হলো। সেই থেকেই মায়েরা নিজের সন্তানের জন্য এই অশোক ষষ্ঠী ব্রত পালন করে আসছেন। বন্ধুরা, এই যে ব্রাহ্মণীর ছেলেপুলে মারা যাওয়া আবার ফিরে পাওয়া, এর মধ্যে এক গভীর জীবন দর্শন আছে। মিথ্যে বলা বা চুরি করা মানে অপরাধ বোধ তৈরি করে, যা মানুষের স্ট্রেস বাড়িয়ে দেয়। আর সন্তান সম্ভবা মায়ের খাবার চুরি করা মানে তার পুষ্টিতে বাধা দেওয়া। মা ষষ্ঠী আসলে আমাদের সততা এবং সঠিক পুষ্টির গুরুত্ব বোঝাচ্ছেন। বিজ্ঞানের চোখে অশোক মানে শোক নেই যেখানে। কেন ব্রাহ্মণীর সন্তানরা ফিরে এলো? কারণ অশোক কুড়ি শরীরে এমন এক হরমোন ব্যালেন্স আনে যা প্রযোজন ক্ষমতা বাড়িয়ে দেয়। অর্থাৎ এটি মৃতকে বাঁচায় না, বরং নতুন জীবন দেওয়ার ক্ষমতা রাখে। আধুনিক বিজ্ঞান বলছে অশোক গাছের ছাল এবং ফুলের কুড়িতে এমন কিছু উপাদান থাকে, যেমন ক্যাটচিন, ট্যানিন ইত্যাদি, যা নারীদেহের ইস্ট্রোজেন হরমোনের ব্যালেন্স করতে সাহায্য করে। চৈত্র মাসের এই সময়ে হরমোনের তারতম্য ঘটে। অশোক কুড়ি খেলে পিসিওডি বা পিরিয়ডের সমস্যা নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে আয়ুর্বেদে অশোক গাছকে নারীদের জরায়ুর বন্ধু বলা হয়। এটি জরায়ুকে শক্ত ও সুস্থ রাখে। ব্রতকথায় ব্রাহ্মণী পুত্রবধূর খাবার চুরি করেছিল, যা ছিল এক ধরনের মানসিক ও শারীরিক চাপ। অশোক কুড়ি সেই চাপ কমাতে সাহায্য করে। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করবেন যে এই ব্রতের দিন দই মুড়ি খাওয়া হয়। দই হলো ন্যাচারাল প্রোবায়োটিক, যা গরমে পেটের সমস্যা দূর করে। আর মুগ ডাল সহজেই হজম হয় এবং শরীরকে ঠান্ডা রাখে। আমাদের পূর্বপুরুষরা জানতেন যে এই সময়ে গরমে শরীরকে সুস্থ রাখতে কি খেতে হবে। আমরা যে 6টি কুড়ি বা 6টি মুগ ডাল খাওয়ার কথা বলে থাকি, চৈত্র মাসের ষষ্ঠী তিথি হল শুক্লপক্ষের 6ষ্ঠ দিন। তাই এই 6 সংখ্যাটি আমাদের শরীরের 6টি চক্রকে নির্দেশ করে, যা এই দিনে নিষ্ঠার সাথে ব্রত পালন করলে সক্রিয় হয়। তাহলে বন্ধুরা, দেখলেন তো আমাদের সনাতন ধর্মের প্রতিটি আচারের পেছনে লুকিয়ে আছে গভীর বিজ্ঞান। এইবার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে ব্যক্ত করব কিভাবে এই অশোক ষষ্ঠীর ব্রত করতে হয়। বন্ধুরা, এই ব্রত পালন করা খুব একটা কঠিন বিষয় নয়। নিষ্ঠা আর ভক্তি এখানে আসল। সবার প্রথমে অশোক ষষ্ঠীর দিন, এই বছর 1432 বঙ্গাব্দ 2026 সালে আগামীকাল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে সবার প্রথমে স্নান সেরে নিন। মনে রাখবেন, এই ব্রতে সাবান বা তেল ব্যবহার না করাই ভালো। ঠান্ডা জলে স্নান আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করবে। এরপর বাড়ির উত্তর পূর্ব কোণে বা ঠাকুর ঘরে মা ষষ্ঠীর ছবির সামনে একটি ঘটে গঙ্গা জল বা পরিষ্কার জল ভরে তাতে আম্রপল্লব দিন। মা ষষ্ঠীর আরাধনা করুন। যদি মূর্তি না থাকে তবে মনে রাখবেন, মা ষষ্ঠীকে স্মরণ করলেই তিনি সন্তুষ্ট হন। মনে রাখবেন, মা দুর্গারই অপর রূপ হলেন মা ষষ্ঠী, যাকে আমরা বিভিন্ন রূপে বিভিন্ন নামে জানি। বন্ধুরা, তৃতীয়ত, এই ব্রতের মূল কথা হলো 6টি অশোক ফুলের কড়ি এবং 6টি গোটা মুগ ডাল। ভক্তি ভরে এগুলি জল দিয়ে গিলে খেয়ে নেবেন। মনে রাখবেন, এগুলি চিবিয়ে খাওয়া হয় না। বিজ্ঞান বলে এই কুড়ির ভেতরে নির্যাস সরাসরি পাকস্থলিতে গিয়ে মায়েদের হরমোনাল ভারসাম্যকে রক্ষা করে। চতুর্থত, সারাদিন উপবাস থাকার বিধান থাকলেও যারা অসুস্থ তারা ফল মূল খেতে পারেন। তবে মনে রাখবেন, এই ব্রতে চাল বা ভাতের কোনো দ্রব্য খাওয়া নিষেধ। বিকেলে ব্রত কথা শোনার পর দই মুড়ি বা চিড়ে দিয়ে উপবাস ভঙ্গ করুন। যেহেতু ব্রতকথায় আমরা দেখলাম ব্রাহ্মণী লোভ করে অন্যের খাবার খেয়ে ফেলায় রুষ্ট হয়েছিলেন মা ষষ্ঠী, তাই এই দিনে নিজের মনকে শান্ত রাখুন। কারোর ওপর রাগ করবেন না বা মিথ্যে কথা বলবেন না। পূজার শেষে বাড়ির বড়দের প্রণাম করুন এবং সন্তানদের কপালে দইয়ের টিপ ও আশীর্বাদ দিন। এর ফলে ঘরে পজিটিভ ভাইব বা ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। আর হ্যাঁ, অবশ্যই অশোক ষষ্ঠীর দিনে যতবার
মা ষষ্ঠীর এই ব্রত কথা শ্রবণ করবেন, ততই পরম শান্তি লাভ করবেন। বন্ধুরা, অশোক ষষ্ঠীর ব্রত যখন পালন করবেন, তখন কেবল শুধু ভক্তি নয়, এই বৈজ্ঞানিক কারণগুলিও মনে রাখবেন। আপনাদের সবার সন্তানেরা দীর্ঘজীবী হোক, সুস্থ হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা ষষ্ঠীর জয়।